আজকে আমার সাথে আছে ভাই অপূর্ব বিশ্বাস। আমার আগের ভিডিওতে হয়তো অনেকে দেখেছো, এই সেই ব্যক্তি। আজকেও ওনার সঙ্গে আমি ঘুরতে আসছি অবশ্য। ওয়েলকাম ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি হ্যাবলক বা স্বরাজদ্বীপের একটা জঙ্গলে। আজকে অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, সঙ্গে আছে কে কে অবশ্যই আমি দেখাবো, আর ততক্ষণ সবাই সাথে থাকবে। আজকে আমার সাথে আছে ভাই অপূর্ব বিশ্বাস। আগেও অনেক ভিডিওতে ওকে আমার সাথে দেখেছো, আরও হামেশাই আমরা দুজন একসাথে চলি অবশ্য। আজকে দেখাবো এখানের জঙ্গল ঘুরে ঘুরে। আর এই হচ্ছে এখানের পথ, চারিপাশটা শুধু গাছ আর গাছ। এই সাইডটা অবশ্য পাহাড়, আর এই সাইডটা এই পাশটা সমুদ্র আছে, দেখা যায় না। তো আমার আগের ভিডিওতে হয়তো অনেকে দেখেছো, এই সেই ব্যক্তি। আজকেও ওনার সঙ্গে আমি ঘুরতে আসছি অবশ্য। যে আজকে ওনার সঙ্গে দেখা হয়ে গেল, বলছে চলো আজকে ঘুরতে যাব জঙ্গলে। তা উনি আজকে আসছিল জঙ্গলে কাজ করতে, তা ভাবলাম ওনার সঙ্গে আজকে বাড়ির দিকে যাই। এই দেখো, সত্যি দাদু একটা মজাদার লোক অবশ্য। আর আমাদের সঙ্গে আজকে নতুন এক ব্যক্তি আছে, এই দেখো, এদিক তাকাও, এই দেখো, হচ্ছে এনার নাতি। এটা চললাম এখান থেকে না, ও এই পাহাড় থেকে ঝর্ণার জল নামে এই পাশ দিয়ে। পথটা অনেক কাদায় ভরা অবশ্য, আর কাটা। এই যে দেখতে পাচ্ছ বেত গাছ, এ প্রচুর পরিমাণে এখানে, এই জন্য হাঁটাই খুব মুশকিল। আমি যে জায়গায় ঘুরছি বা এখন আছি, সচরাচর এখানে কেউ আসে না অবশ্য। তো যারা এখানে ঘুরতে আসে তারা এই বিষয়ে, মানে এই যে রাস্তাটা আমি চলছি এটা জানে না, বা এখান দিয়ে কেউ আসে না। তা আমাদের নিয়ে আসছে বিশেষ করে ওই দাদু। ক্যামেরায় হয়তো খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটা, তবে বাস্তবে খুবই ভয়ঙ্কর জায়গাটা। যে চারিপাশে অন্য কোনো জন্তু জানোয়ার ততটা নেই, তবে সাপ আছে অনেক ধরনের বিষাক্ত। ও এতক্ষণে নিচে ছিলাম, আর এখন পাহাড়ের উপরে উঠছি অবশ্য। ও একটা গাছের গুড়ি অবশ্য পড়ে আছে, যাচ্ছে পথের নিচ দিয়ে। ও এরকম অসংখ্য গাছ এইভাবে পড়ে আছে, কিন্তু কারুর নেওয়ার ক্ষমতা নেই, কারণ রিজার্ভ ফরেস্ট এটা। কেউ নিয়ে যে কোনো কাজ করবে এটা পারবে না, এটাও অফ আছে এখানে। চারিপাশটা বহুত চুপচাপ, মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে অবশ্য। আর সামনে বিরাট দুটো গাছ দাঁড়িয়ে আছে। ও ভাই, খালি হাতে ওঠা যাচ্ছে না। আচ্ছা, কি লাঠির সঙ্গী বানাই নিয়েছো? যাক, সত্যি বলতে অনেক কষ্ট হয়ে গেছে। গাছটা দেখ ভাই, সত্যি বলতে প্রচুর কষ্ট হয়ে গেছে। দেখতেই পারছো পুরো ছিনানো হয়ে গেছে। ও আমাদের সময় হয়ে গেছে জঙ্গল থেকে বেরোনোর। কারণ এই জঙ্গল থেকে বেরোনোর পরে আসবে একটা রোড, আর ওই রোড থেকে আমরা বাস ধরবো। একটাই বাস আছে, আর বাসটা মিস হলে রুমে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিপাশ শুধু কাদা আর গাছের শিকড়।
সত্যি চলাটা খুবই মুশকিল হচ্ছে অবশ্য, কিন্তু মজা আসছে। অবশেষে জঙ্গল থেকে বেরিয়ে আসলাম আমরা। দেখতে পারছো সিনান হয়ে গেছে পুরো ঘেমে। আর দাদুর অবস্থা দেখো, তবে দাদু আমাদের থেকে স্ট্রং বেশি অবশ্য।